আচ্ছা, স্টক মার্কেট আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? হাজার হাজার লোক সারা দিন ধরে এখানে কি কেনাবেচা করে? চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। স্টক মার্কেটের একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। শুরু করা যাক ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত কথা দিয়ে। উনি তো বিনিয়োগ জগতের একজন কিংবদন্তি, তাই না? উনার দর্শনটা খুব সহজ। ভালো কোম্পানিতে টাকা লাগাও আর তারপর ভুলে যাও, মানে চিরকাল ধরে রাখো। কিন্তু মজার ব্যাপার হলো ঠিক এর উল্টো দিকেও লোক আছে। একদিকে ওয়ারেন বাফেট বলছেন চিরকাল, আর অন্যদিকে এমন কিছু ট্রেডার আছেন যারা একটা স্টক কিনে বেচে দেন কতক্ষণে জানেন? হয়তো আপনার এক কাপ কফি বানাতে যেটুকু সময় লাগে তারও আগে। তো এই দুই রকম কথা শুনে মাথায় তো প্রশ্ন আসেই, তাই না? যে কোনটা ঠিক? একজন বলছেন বছরের পর বছর ধরে রাখতে, আর একজন মিনিটে মিনিটে বেচে দিচ্ছেন। তাহলে আসল রাস্তা কোনটা? আচ্ছা, এই ধাঁধার উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে যে স্টক মার্কেট জিনিসটা আসলে কি। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। দেখুন, স্টক মার্কেটকে খুব কঠিন কিছু ভাবার দরকার নেই। এটা আসলে একটা অনলাইন বাজারের মতো, যেখানে ক্রেতা আর বিক্রেতারা আসে আর বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করে। একদম সহজ হিসাব। এই স্লাইডটা দেখুন, বাজারের আসল ইঞ্জিনটা এখানেই লুকিয়ে আছে। ধরুন ইনফোসিসের একটা শেয়ার, একই দামে। একজন ট্রেডার ভাবছেন ম্যানেজমেন্টের সমস্যার কারণে এটার দাম আরও পড়বে, তাই তিনি বিক্রি করে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আরেকজন ট্রেডার ভাবছেন, আরে না, এটা তো একটা সাময়িক ব্যাপার, দাম স্কুরও বাড়বে, তাই তিনি কিনছেন। এই যে দুজনের দুই রকম ভাবনা, এটার জন্যই কিন্তু মার্কেটের লেনদেন হয়। আর এই যে দুই ধরনের দৃষ্টিভঙ্গির কথা বললাম, এখান থেকেই মার্কেটের প্রধান দুই ধরনের চরিত্র তৈরি হয়। একজন ট্রেডার, আরেকজন ইনভেস্টর। এই দুজনের মধ্যে সবচেয়ে বড় তফাৎটা হলো তাদের ভাবনার সময়কাল নিয়ে। ট্রেডাররা চিন্তা করে খুব কম সময়ের জন্য, মানে আজ কিনে কাল বা পরশু লাভ নিয়ে বেরিয়ে যাওয়া। আর অন্যদিকে ইনভেস্টররা একটা স্টক কেনেন লম্বা সময়ের কথা ভেবে, মানে বছরের পর বছর ধরে রাখার জন্য। চলুন প্রথমে ট্রেডারদের দুনিয়াটা একটু ঢু মেরে আসি। দেখি তারা কিভাবে এত কম সময়ে লাভ করার চেষ্টা করে। যেমন ধরুন ডে ট্রেডার। নাম শুনেই বোঝা যাচ্ছে এদের সব কারবার দিনের মধ্যেই শেষ। সকালে পজিশন নিল, বিকেলে বাজার বন্ধ হওয়ার আগেই লাভ হোক বা লস সেটা ক্লোজ করে দিল। তারা রাতের কোনো ঝুঁকি নিতে চায় না। এদের থেকেও দ্রুত গতির খেলোয়াড় হল স্ক্যাল্পার। ভাবুন তো, এরা কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য পজিশন নেয়, অনেক বেশি পরিমাণে শেয়ার কেনে আর দামের খুব সামান্য নড়াচড়াতেই লাভ তুলে নিয়ে বেরিয়ে যায়, অনেকটা বিদ্যুতের ঝলকের মতো। আর আছেন সুইং ট্রেডার। এরা স্ক্যাল্পার বা ডে ট্রেডারদের থেকে একটু বেশি সময় নেন। এরা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত একটা স্টক ধরে রাখেন। তাদের লক্ষ্য হল মার্কেটের ছোট ছোট সুইং বা ট্রেন্ডগুলোকে ধরা। তো ট্রেডারদের দ্রুতগতির জগৎ তো দেখলাম। এবার চলুন একেবারে উল্টো দিকে যাই, দেখি ইনভেস্টররা কিভাবে ধৈর্য ধরে লম্বা সময়ের খেলাটা খেলেন। আমরা আবার ফিরে এলাম ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত কথায়। এই একটা লাইনই কিন্তু একজন ইনভেস্টরের পুরো মানসিকতাটা পরিষ্কার করে দেয়। তারা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে বছরের পর বছর, এমনকি দশকের পর দশকও অপেক্ষা করতে রাজি থাকে। ইনভেস্টরদের মধ্যে এক প্রকার হলেন গ্রোথ ইনভেস্টর। এরা অনেকটা ভবিষ্যতের জহুরির মতো। এরা এমন সব কোম্পানি খুঁজে বের করেন যাদের ভবিষ্যতে অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। যেমন ভাবুন তো, যারা অনেক বছর আগে নতুন নতুন টেক কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছিলেন, তারা আজ কোথায়? আরেক ধরনের ইনভেস্টর হলেন ভ্যালু ইনভেস্টর। এরা অনেকটা ডিসকাউন্ট শিকারের মতো। এরা এমন সব ভালো আর মজবুত কোম্পানি খোঁজেন যেগুলোর শেয়ারের দাম কোনো সাময়িক খারাপ খবরের জন্য হয়তো কমে গেছে, মানে ভালো জিনিস সস্তায় কেনার সুযোগ খোঁজেন। তো আমরা ট্রেডার আর ইনভেস্টরদের আলাদা আলাদা কৌশল দেখলাম, কিন্তু প্রশ্ন হল কে কতটা সফল সেটা মাপা হবে কিভাবে? এর উত্তরটা নির্ভর করছে রিটার্ন বা লাভ গণনার পদ্ধতির ওপর।
স্বল্প সময়ের জন্য মানে 1 বছরের কম সময়ের ট্রেডের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাবসলিউট রিটার্ন দেখি। এটা খুবই সোজাসাপটা একটা হিসাব। আপনার বিনিয়োগে মোট কত % লাভ হলো সেটাই হলো অ্যাবসলিউট রিটার্ন। যেমন এই উদাহরণটাই দেখুন, ৩,০৩০ টাকায় একটা স্টক কিনে ৩৫৫০ টাকায় বিক্রি করা হলো। এখানে অ্যাবসোলিউট রিটার্ন হলো ১৭%-এরও বেশি। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু খেলাটা বদলে যায় যখন বিনিয়োগটা লম্বা সময়ের জন্য হয়। তখন আমাদের CAGR বা চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার দেখতে হয়। এটা আমাদের বলে দেয় যে প্রতি বছর গড়ে আপনার বিনিয়োগটা কত শতাংশ করে বেড়েছে। এবার পার্থক্যটা দেখুন, যেটাকে আমরা ১৭.16% অ্যাবসলিউট রিটার্ন বলছিলাম, সেটা যদি ২ বছরে এসে থাকে তাহলে CAGR দাঁড়াচ্ছে মাত্র ৮.২%। অর্থাৎ প্রতি বছর আপনার টাকাটা ৮.২% হারে বেড়েছে। দেখছেন তো সময় কিভাবে পুরো ছবিটাই বদলে দেয়? ট্রেডিং আর ইনভেস্টিংয়ের এই পার্থক্যগুলো বুঝলে মার্কেটে নিজের জন্য সঠিক পথটা বেছে নেওয়া অনেক সহজ হয়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ট্রেডার আর ইনভেস্টরের মধ্যে আসল তফাৎটা হলো সময়, লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার। একজন চায় দ্রুত লাভ, আরেকজন চায় দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে। তো আজকের এই আলোচনার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। ট্রেডিংয়ের এই দ্রুতগতির জগৎ আর বিনিয়োগের এই লম্বা সফরের মধ্যে কোন পথটা আপনার নিজের লক্ষ্য আর স্বভাবের সঙ্গে বেশি খাপ খায়? ভাবনার ভারটা আপনার উপরেই রইল।